মসজিদে কুবা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, যেটা ছিল 622 খ্রিস্টাব্দে, তখন তিনি মদিনার কাছে কুবা এলাকায় কয়েকদিন অবস্থান করেন এবং সেখানে তিনি নিজ হাতে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এটা ইসলামের প্রথম মসজিদ। কোরআনে সূরা তাওবার 108 নম্বর আয়াতে এই মসজিদের প্রশংসা করা হয়েছে। এখানে নামাজ পড়ার ফজিলত অত্যন্ত বেশি। হাদিসে আছে, যে ব্যক্তি ঘর থেকে ওযু করে এসে এখানে 2 রাকাত নামাজ আদায় করে সে একটা উমরার সমান সওয়াব পায়। কাজেই বুঝতেই পারতেছেন এই চমৎকার মসজিদে সবাই আসেন এবং এখানে এসে 2 রাকাত নফল নামাজ আদায় করেন। বর্তমানে কিন্তু সৌদি সরকারের তত্ত্বাবধানে মসজিদটাকে সংস্কার করে আরও বড় করা হয়েছে এবং এখানে হাজার হাজার মানুষ প্রতিদিন নামাজ পড়েন এবং সারা পৃথিবীর থেকে মানুষ এখানে এসে একত্রিত হন। তাই মহান আল্লাহ পাকের কাছে লক্ষ কোটি গুণ শুকরিয়া জ্ঞাপন করতেছি যে আল্লাহ পাক আমাকে এখানে আসার তৌফিক দান করছেন এবং যারা এই ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক তাদেরকেও এখানে আসার তৌফিক দান করেন, আমিন। এখন আপনারা যে মসজিদটা দেখতেছেন এটার নাম হচ্ছে মসজিদে কিবলাতাইন। এটা ইসলামী ইতিহাসে আরও একটা গুরুত্বপূর্ণ স্মৃতি বহন করে। ইসলামের শুরুতে মুসলমানরা নামাজ পড়তেন বাইতুল মুকাদ্দাস অর্থাৎ জেরুজালেমের দিকে মুখ করে। পরে আল্লাহর নির্দেশে কিবলা পরিবর্তন হয় এবং কাবা শরীফ অর্থাৎ মক্কার দিকে হয় এবং এই পরিবর্তন কিন্তু নামাজের মধ্যেই ঘটে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে এখানে নামাজ পড়েছিলেন, তখন ওহী নাজিল হয় যে কিবলা মক্কার দিকে ঘোরাতে হবে। সঙ্গে সঙ্গে সবাই নামাজের মাঝেই কিবলার দিক পরিবর্তন করেন, তাই এই মসজিদের নাম হয় কিবলাতাইন অর্থাৎ 2 কিবলার মসজিদ। তো আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া যে আমরা এই মসজিদটা দেখলাম এবং আপনারা যারা এই ভিডিও দেখতেছেন আল্লাহ পাক আপনাদেরকেও দেখার তৌফিক দান করেন, আমিন। আমরা এখন গাড়িতে করে যে এলাকা অতিক্রম করতেছি এই এলাকাকে বলা হয় সাবা মসজিদ এলাকা, অর্থাৎ এখানে একসাথে 7টা মসজিদ আছে। 7টি ছোট মসজিদের সমষ্টিকে বলা হয় সাবা মসজিদ। এর ঐতিহাসিক পটভূমি সম্পর্কে যদি আমি বলতে চাই তাহলে বলতে হয় যে 5ম হিজরিতে সংঘটিত খন্দকের যুদ্ধের সময় মুসলমানরা মদিনা রক্ষার জন্য শহরের চারপাশে খন্দক বা গর্ত খনন করেন। এই এলাকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা অবস্থান নেয়, দোয়া করেন এবং পরিকল্পনা করেন। তো 7টা মসজিদের সংক্ষিপ্ত বর্ণনা আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই, যেটা আমাদের প্রত্যেক মুসলমানদেরই জানা উচিত। 1 নম্বরে হচ্ছে মসজিদ আল ফাতাহ। এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন এবং মুসলমানদের বিজয়ের সুসংবাদ এখানে আসে। এরপরে হচ্ছে মসজিদে সালমান আল ফারসি। হযরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শে খন্দক খননের পরিকল্পনা করা হয়েছিল। এরপরে হচ্ছে মসজিদে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মসজিদে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মসজিদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ষষ্ঠ হচ্ছে মসজিদে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর 7ম আরও একটি ছোট মসজিদ ঐতিহাসিকভাবে বিভিন্ন নামে পরিচিত, তবে এর গুরুত্ব কিন্তু অপরিসীম। ইসলামের এক কঠিন সময়ের স্মৃতি বহন করে এই মসজিদগুলো। সাহাবীদের ধৈর্য, কৌশল, ঈমানের উদাহরণ, মুসলমানদের বিজয়ের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আর বর্তমানে এখন মসজিদগুলোর সংস্কার এবং একত্রিত করা হয়েছে। পর্যটন এবং হাজিদের জন্য এটা একটা ঐতিহাসিক দর্শনীয় স্থান। আমরা গাড়িতে করেই এই স্থানগুলো দেখলাম এবং এখানে নামা হয় নাই, কারণ এরপরে আমরা উহুদ পাহাড়ের দিকে যাব। তবে আমি যখন মক্কা মদিনাতে সফর করতেছিলাম আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমি যখন এগুলো দেখছিলাম তো সেগুলো ধারাবাহিকভাবে আমি বিভিন্ন আলাদা আলাদা পর্বে সেগুলো প্রকাশ করছিলাম। যারা দেখেন নাই দেখে নিতে পারেন, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিব। আজকের ভিডিওর মাধ্যমে আমি এখানকার সংক্ষিপ্ত কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। আশা করতেছি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। তো আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসছি। এখন আমরা যে পাহাড়টা দেখতেছি এটা হচ্ছে উহুদ পাহাড়। মদিনার উত্তর দিকে দাঁড়িয়ে থাকা উহুদ পাহাড় এটা শুধু পাহাড় নয়, এটি ত্যাগ, শিক্ষা ও ভালোবাসার এক জীবন্ত ইতিহাস। 3 হিজরিতে সংঘটিত উহুদের যুদ্ধে মুসলমানদের নেতৃত্ব দেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের শুরুতে জয়লাভের পথে ছিল, কিন্তু এরপর ঘটে এক গুরুত্বপূর্ণ ঘটনা। আমি এখন এই মুহূর্তে যে পাহাড়ে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে তীরন্দাজদের জন্য পাহাড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীকে নিয়ে একটা ছোট্ট টিলায় দাঁড় করিয়ে বলেছিলেন, যুদ্ধে যাই হোক তোমরা এই জায়গা ছাড়বে না। কিন্তু যখন শত্রুপক্ষ পিছু উঠতে থাকে কিন্তু তীরন্দাজ মনে করেন যুদ্ধ শেষ এবং তারা নিচে নেমে আসেন এবং আল্লাহর রাসূলের আদেশ না মানার কারণে কিন্তু
হঠাৎ পাল্টে যায় যুদ্ধের পরিস্থিতি এবং এই সুযোগে শত্রুপক্ষ পিছন দিক থেকে আক্রমণ করে। যুদ্ধের মোড় ঘুরে যায় এবং মুসলমানরা বড় ক্ষতির সম্মুখীন হন। এই যুদ্ধে শহীদ হন প্রায় 70 জন সাহাবী, যাদের মধ্যে ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজও উহুদের পাশে তাদের কবর রয়েছে, যা দেখে হৃদয় ভারী হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উহুদ আমাদের ভালোবাসা, উহুদ আমাদেরকে ভালোবাসেন, আমরা উহুদকে ভালোবাসি। এটা শুধু একটা পাহাড় নয়, এটি মুসলমানদের ইতিহাসের এক আবেগময় অংশ। এখানে কিন্তু মুসলমানদের জন্য একটা শিক্ষা আছে, সেটা হচ্ছে আল্লাহ ও রাসূলের আদেশ মানা জরুরি। ছোট ভুল বড় ক্ষতির কারণ হতে পারে। ধৈর্য ও শৃঙ্খলা সফলতার চাবিকাঠি। তো আজকের ভিডিওর মাধ্যমে মদিনার কিছু বিশেষ বিশেষ স্থানের কিছু সংক্ষিপ্ত ইতিহাস আমি তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তীতে আবার নতুন কোথাও যদি সফর করি, সেইখানকার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।